মান্যবর। সামনে একটু সামনে যাবো না। জেলার বাসিন্দা জনাব বাকার মোল্লা, নারীদের মধ্যে যারা সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করছেন তাদের ওনার নাম নয়। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের নড়াইলের অভিভাবক ডক্টর বাংলাদেশের থেকে কেউ মালয়েশিয়া গেছে এরকম আমার জানা নাই। বাদ বাকি টাকাটা আসলে কোথায় যায়? আর একটা লোক এই যে এতটা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের মূল যে বিষয়টা হয় প্রথম হলো তো যাওয়ার আগে সে যেটা ভুল করছে সে কিছু শিখে যায় নাই, মনে করছি কোনোভাবে যাই ওখানে একটা কাজের ব্যবস্থা। অনুরোধ করবো আপনারা একটু সহযোগিতা করবেন। প্রবাসী কল্যাণ ব্যাংক নাই, যেটা কেয়ার গেটের দিকে আছে, যুগের সাথে তো আমাদের রেডি হইতেই হবে। দালালের দৌরত্ব, এই দালালের দৌরত্বের কারণে আসলে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা তাদের মাধ্যমে আমি এই কথাটা স্যার সেন্টারে পৌঁছাতে চাই। স্যার এই দৌরত্বটা কমানোর জন্য আমরা কিভাবে কাজ করতে পারি স্যার? কোরিয়ান ভাষা, তারপরে হলো জাপানি ভাষা, এই জাপানি ভাষা এগুলো কিন্তু শিখে ফেলতে পারে 3 মাসে। আর যারা একটু ইয়াং বাইরে যাচ্ছে কারা, আমরা কিন্তু বৃদ্ধ মানুষদের কিন্তু বাইরে যেতে যাই না, যায় কারা হয়তো 25 বছর 30 বছরের মধ্যে যারা তারাই তো যায়, তাহলে তাদের মাথাটা তাদের ব্রেনটা কিন্তু তখন কিন্তু ফ্রেশ থাকে, তারা কিন্তু চাইলে 3 মাসে এরকম দক্ষ হয়ে যেতে পারে। এরপরে প্রবাস গমনাচ্ছু